হ্যাঁ সৌমেন বলো। বলছি মা কেমন আছে আর মা কি করছে? মা এই তো মা ভালোই আছে, আর মা তো রেস্ট করছে। আচ্ছা, কই মাকে দাও তো ফোনটা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, একদম চুপ, একটা কথা বলবি না। বাবা মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কবে আসবি বাবা? জামাইবাবু বলছে 1,00,000 টাকা পাঠিয়ে দাও আমার অ্যাকাউন্টে। কেন? আমি তো এই মাসেই 1,00,000 টাকা দিয়েছি। কিন্তু ওই 1,00,000 টাকায় তো কিছু হচ্ছে না, আবার একটা নতুন ডাক্তার দেখিয়েছি, এবার ডাক্তার তো ভিজিটও অনেক, এই জন্যই বললাম 1,00,000 টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তোমার মায়ের তো শরীর খারাপটাও অনেক বেড়েছে না? আচ্ছা, মাকে নতুন ডক্টর দেখাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো টাকা, কোনো প্রবলেম নেই। হ্যাঁ সৌমেন, ভাই তো ঠিকই বলছে না, মা এত অসুস্থ তো তো ডাক্তার দেখাতে দেখাতে টাকা করে সব খরচা হয়ে যাচ্ছে। আর বুঝতেই তো পারছো আজকালকার দিনে ডক্টরের ফিস তো অনেক না। তুমি যদি বলো যে তোমার কাছে এখন টাকা নেই তো ঠিক আছে, আমি নয় পাশাপাশি কোনো নর্মাল ডক্টর থেকে দেখিয়ে নেবো। আমি ভাবছিলাম যে একটুখানি বেস্ট ডক্টর দেখাবো যাতে তোমার মা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অ্যাকচুয়ালি যদি লোকাল ডক্টর দেখাই তো কতদিনে সুস্থ হবে জানি না, এবার তোমার উপর ডিপেন্ড করছে। অবশ্যই আমার মা ভালো ডক্টরের কাছে চিকিৎসা হবে, এটা তো ভালো ব্যাপার তাই না? আমার মা সুস্থও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ তুমি আমার ছেলেকে এরকম মিথ্যা কথা বললে কেন? তুমি কোথায় ডাক্তার দেখাচ্ছ আর কোথায় আমাকে ওষুধ দিচ্ছ? তোমরা এটা ঠিক করছো না, কিন্তু আমার ছেলে যদি জানতে পারে না তখন দেখবে তোমাদের কি হয়। তো তোর কি মনে হয় আমি কি বলতাম? সব সত্যি বলে দিতাম যে তোকে দিয়ে আমি সমস্ত কাজ করাই, ডক্টর দেখাই না, ওষুধ খাওয়াই না? কি এখানে কি পাগল লেখা আছে? পাগল মনে হয় আমাকে? মানে সত্যি কি বলছিস ভেবেও বলিস না। এই আমার মুখে মুখে কথা বলছিস, যা তোকে কি বললাম না রান্নাটা করে আসতে। ভাই যেগুলো বলছে কিন্তু ঠিকই বলছে। দাঁড়াও না, দাঁড়াও। কিন্তু তার আগে যদি একদিকে রাক্ষস আর অন্যদিকে আপনার মা থাকে, তাহলে আপনি কাকে বেছে নেবেন? যারা মাকে বেছে নেবেন তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বন্ধুরা।